এবার আমরা আজকে চতুর্থ শ্রেণীর অঙ্কের মজার অঙ্কের যে অষ্টম যে অধ্যায় প্রশ্নমালা 8 পাতা নম্বর 38 3 দাগের বলছে প্রথম পদ্ধতিতে মৌলিক উৎপাদক বিশ্লেষণের সাহায্য গসাগু নির্ণয় করো। তো প্রথম পদ্ধতিটা কি? আমরা এর আগেও বলেছি যে গসাগু নির্ণয়ের পদ্ধতি হচ্ছে তিনটি। কটি? তিনটি। একটা হচ্ছে প্রথম পদ্ধতি, দ্বিতীয় এবং তৃতীয়। তো প্রথম যে পদ্ধতিটা আছে সেই পদ্ধতি সহযোগে আমাদেরকে গসাগু নির্ণয় করতে হবে। তো আমি প্রথম একটা অঙ্ক করে দেখাই। ধরে নাও খ নম্বরটা করছি 42 56 কত রয়েছে? 42 56। এবার প্রথম যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। যেহেতু জোড় সংখ্যা শেষে 2 রয়েছে, 2 দিয়ে যাবে। কত 2 এ 42? 2 2 এ 4, 2 1 এ 2। আবার কত দিয়ে যাবে বাবু বলো তো? 3 দিয়ে। 3 7 এ 21, 7 1 এ 7। এবার দ্বিতীয় যেটা করব 56। 56 করো একই রকম ভাবে, শেষে জোড় রয়েছে 2 দিয়ে। হ্যাঁ, 2 2 এ 4, 8 2 এ 16। আবার 2 দিয়ে। 2 1 এ 2, 4 2 এ 8। এবার 7 2 এ 14, 7। এবার লিখবো 42 এর গুণনীয়ক গুলি হলো। বিয়াল্লিশের গুণনীয়ক গুলি হলো। এবার দেখো তো কি কি গুণনীয়ক আছে বাবু বলো তো? 1 2 3 7। 6 হবে, 3 2 এ 6, 6 হবে এবং 7 হবে, 21 হবে, 42 হবে। কে কে বুঝতে পারলো না? এবার লিখবো যে 56 এর, ভালো করে মন দিয়ে শোনো, 56 এর গুণনীয়ক গুলি হলো। এবার 56 কি কি আছে দেখো, 1, তারপরে 2 2 2 এ 4, 4 2 এ 7 রয়েছে, 2 2 এ 4, 4 2 এ 8, 4 2 এ 8। তারপরে দেখো কত রয়েছে, 4 2 এ 8, 7 রয়েছে, 8 রয়েছে, তারপরে 14 রয়েছে, 7 2 এ 14, 28 আর 42, সরি 56। 28 2 এ কয় 56। তো এই হচ্ছে টোটাল, আমরা গুণনীয়কে ভেঙে দিলাম বা উৎপাদকে। এবার লিখবো যে 42 ও 56 এর সাধারণ গুণনীয়ক গুলি হলো। 42 ও 56 এর সাধারণ গুণনীয়ক গুলি হলো। গুণনীয়ক গুলি হলো কি কি? গুণনীয়ক গুলি হলো বলো? মিল যেগুলো রয়েছে আমরা গোল করে দিলাম। 1 2 7। আর কিছু রয়েছে? নেই। তাহলে লিখবো 1, 2 ও 7। এবার নির্ণয় গসাগু লিখবো। সুতরাং 42 ও 56 এর নির্ণয় গসাগু সমান কত? যেটা সাধারণ গুণনীয়ক পাবো সেটাকে কি করব বলতো? সাধারণ যে গুণনীয়কটা পাবো সেটাকে করতে হবে গুণ আকারে রেখে দাও। সাধারণ গুণনীয়ক গুলো দেখো তো কি কি রয়েছে, 1 2 7। এবার গুণ করো, 2 1 এ 2 আর 2 7 এ 14। কে কে বুঝতে পারলো না বলো? সবাই বুঝতে পেরেছো? সবাই? তাহলে কি করলাম? প্রথম যে বিষয়টা করলাম যে উৎপাদক বা গুণনীয়কে আমরা ভেঙে দিলাম। তারপরে কি করলাম যে তাদেরকে সাধারণ গুণনীয়ক গুলো নির্ণয় করলাম। উৎপাদকে পরপর ভেঙে যে পরপর লিখে দিলাম, এবং যেগুলো মিল অর্থাৎ সাধারণ গুণনীয়ক, যে গুণনীয়ক গুলো মিল ওটাকে বলা হয় সাধারণ গুণনীয়ক করলাম। এবার সাধারণ যে কটা গুণনীয়ক পেলাম পরপর গুণ আকারে, হ্যাঁ ফ্যাক্টর গুণ আকারে রেখে দিলাম। সেটাকে গুণ করতে গেলে আমরা গসাগু পেয়ে গেলাম। এটা হচ্ছে গসাগু নির্ণয়ের ফার্স্ট যে প্রসেস বা প্রথম পদ্ধতি। কে কে বুঝতে পেরেছো?
কে কে পেরেছো? সবাই পেরেছো? গুড। নামাও, হাত নামাও সবাই।